আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি ফাল্গুনিস ব্লগ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দেখে কি মনে হচ্ছে? ইয়েস, আমরা রিসর্টে চলে এসেছি। রিসর্ট হচ্ছে জল তরঙ্গ রিসর্ট। ঈদের পরে আমরা কক্সবাজারে বেড়াতে গিয়েছি। তো বেশ সুন্দর একটা সময় কেটেছে আমাদের এখানে। জল তরঙ্গ রেস্টুরেন্টের বাইরের দিকে কেমন দৃশ্য সেটা একটু ভিডিও করেছি। তো আমরা যেদিন পৌঁছেছি গতকাল রাতে আমরা 11:30টায় বাসে উঠে যাই এবং সকালবেলা আমরা 7টা বাজেই পৌঁছে যাই, মানে যেদিন রাতে আমরা রওনা দিই। তো স্লিপার কোচ নিয়েছিলাম। খুব তাড়াতাড়ি মনে হলো যেন চলে এসেছি কক্সবাজারে। তো সাথে সাথে রুম পাইনি। আপনারা তো জানেন 7টা বাজে কখনোই রুম দিবে না। তো এই জন্য আমরা বিচের সামনে একটু ঘোরাঘুরি করলাম এবং ওদের এন্টায়ার লুক, মানে ভেতরকার যে বিল্ডিংয়ের যে সৌন্দর্য বা প্রাকৃতিক দৃশ্য যা কিছু আছে সব কিছু আমরা দেখছি, ঘুরছি। আর আমি যা দেখছি সেটাই রেকর্ড করছি। এদের রিসর্টের 4-5টা খুবই সুন্দর, ভেতরের রুমও সুন্দর, বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে। তো শুধু তো হাঁটলে হবে না, রুম পেতেও দেরি। তো চলে গেলাম শালিক রেস্টুরেন্টে। আপনারা তো জানেন শালিক রেস্টুরেন্ট একটা ফেমাস রেস্টুরেন্ট। তো ওখানে গিয়ে কক্সবাজারের সকালের নাস্তাটা খেলাম। এই খাবারের বিল এসেছিলো 760 টাকা। মানে আমরা খেয়েছিলাম পরোটা, স্যুপ, ডাল, ডিম ভাজি, চা, পানি এগুলো। তো নাস্তাটা খেয়ে ভালো লেগেছে, কিন্তু আমার কাছে স্যুপটা অতটা আহামরি লাগেনি, চিকেন স্যুপ আর কি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদেরকে রুম দিয়েছে। সো এখন আমরা আমাদের রুমে ইন করব। তো আমরা তো একটু ঘুমিয়ে কক্সবাজারে গেলাম, তাই আমাদের কাছে কিন্তু অতটা খারাপ লাগেনি। যদি আর কি সিটিং মানে বসে যদি যেতাম বাসে করে, তাহলে হয়তো বা আমরা 4জনই অনেক ক্লান্ত থাকতাম। আমি মনে হয় ভিডিও করতে পারতাম না। এই যে রুমগুলো দেখছি, আমাদের গিয়ে 5তলাতে রুম পড়েছিল। এখানে ঢুকতে রুমটা খুবই সুন্দর। রুমের ভিতরে অ্যাজ ইউজুয়াল যা থাকে সবই ছিল। টি সেকশন, ফ্রিজ, ব্যালকনি, সোফা, বা একটা রিসর্ট হোটেলে আপনি যা যা চান সব কিছুই ছিল। তবে বেডটা কিন্তু কিং সাইজ বলেছিল, কিন্তু বেড কিন্তু অনেক বড় ছিল না, আমাদের ঘুমাতে সমস্যা হয়েছিল। এই তো আমরা ঘুরে ঘুরে দেখছি। আমরা কিন্তু ক্লান্ত, তারপরও। আর এখানে যে আসলাম, বাচ্চারা অনেক খুশি, অনেক। ওরা বলতেছে যে কখন সাগরে যাব, কখন সুইমিং পুলে যাব। তো যেই ভাবা সেই কাজ। বললাম যে চলো রুমটা ঘুরে দেখার পরে একটু আমরা ফ্রেশ হই, যেহেতু আমরা নাস্তা পানি করেছি। তারপরে নিচে বসেছিলাম, লবিতে বসেছিলাম। তো এই যে আমার গিয়ে যে ওদের এই সাইডটা পড়েছে আর কি। এখান থেকে কিন্তু মানে সি ভিউ না, এটা রোড সাইডের আর কি। সামনে ওটা মনে হয় কক্সটুডে। 2টা চেয়ারও দিয়েছে। তো বললাম না, চিন্তা করলে তো আর হবে না, বাস্তবায়নও করতে হবে। তো অনেক রোদ ইনফিনিটি পুলে। ওদের কিন্তু 2টা সুইমিং পুল। ফার্স্ট ডেতে আমরা গিয়ে ইনফিনিটি পুলে এসেছি। তো সুইমিং করা শেষ, অনেক ভিডিও করেছি, তো এতটুকুই রেখেছি আমি। তো চলে এসেছি আমার কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে। আপনারা গেস করতে পারবেন, এটা হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্টে এসেছি। আর গলা কাটা প্রাইজে লাঞ্চ করেছি। লাঞ্চ কিন্তু একটু করতে দেরি হয়ে গিয়েছে,
তো কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ওই অর্ডারটা এসেছে, যেহেতু ওরা করে দেয় খাবার। অনেক টাকা বিলও এসেছিলো আমাদের পালঙ্কিতে খাবার খেতে গিয়ে। তো পালঙ্কির সব মজার মজার খাবারগুলো খেলাম, অনেক কিছু খেয়েছিলাম। আর টোটাল বিল এসেছিল 2670 টাকা, না 2804 টাকা। এই জন্যই বললাম যে গলাকাটা দাম রেখেছে পালঙ্কিতে। সব খাবারেরই প্রাইস অনেক ছিল। তো এটা হচ্ছে গিয়ে খাবার দাবার খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যায় বের হয়েছি। যে রিসর্টের চারপাশে মানে গান হচ্ছিল, ওরা কিন্তু খুব সুন্দর করে মানে গানও শোনায়, ওদের মানে লোক আছে। তো অন্ধকারে লাইটিংয়ে দেখতে কত সুন্দর লাগছে। বিচের সামনে থেকে আর কি রিসর্টটা আর কি ভিডিও করছি। এটা হচ্ছে গিয়ে আর্মিদের এই রিসর্টটা, এবং এই রিসর্টে কিন্তু সব কিছুর অনেক দাম। হোটেল মানে রুমটাও যে নিয়েছি সেটারও কিন্তু প্রাইস অনেক বেশি। আমি প্রাইসগুলো এই জন্য বলছি যে এবার আমি কালেক্ট করে রেখেছি, যে আমি যাতে আপনাদেরকে বলতে পারি যে কক্সবাজারে গেলে আসলেই অনেক টাকা খরচ হয়। তো কী করব, ওদের কিন্তু একটা প্রাইভেট আছে, মানে আপনি মানে সাগরের সামনে যেরকম সিটগুলো থাকে না, শুয়ে শুয়ে বসে বসে আপনি সি বিচ ভিউটা যে দেখেন, তো ওদেরও আছে। তো আমি ওখানে বসে বসে ওইখানকার সামনের দিকের ভিডিওটা নিচ্ছিলাম। আর এই সাইডে কিন্তু দোলনা আছে, মানে অনেক সুন্দর। তো গান শুনছি আর হচ্ছে গিয়ে দেখতেছি, ভালোই লাগছে। তবে একটা টাইমে মনটা খারাপ হয়ে গেছে, মশা কামড় দিচ্ছিল। লাইটিং দিয়ে ডিজাইন করা খুবই ভালো। তো একজন সঙ্গীত শিল্পী মনে হয় গান গাইছিল, একজন মেয়ে। তো ওনার গান গাওয়ার ভিডিও দেখে ভালোই লাগলো। তো আস্তে আস্তে করে সামনে গিয়ে, যেহেতু মিউজিকের ব্যবস্থা, লাইভ মিউজিকের ব্যবস্থা আছে, তো আমিও আপনাদের জন্য একটু ফ্রন্ট সাইডে গিয়ে ভিডিও করছি। সাম্পানটার উপরেই তারা বসে খুব সুন্দরভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে উনি গান গাইছিলেন। এবং উনি কিন্তু এখানে যারা ছিলেন, মানে আপনি যদি কোনো গান রিকোয়েস্ট করেন তারা কিন্তু গানটা গাইবে। তো একজন মেয়ে গিয়েছিল আর একজন পুরুষ গিয়েছিল গান। তো আস্তে আস্তে করে দেখছি বাচ্চারা এই যে স্লাইডার দিয়ে খেলছে, দুষ্টুমি করছে। আমার ছেলেটা অনেক মজা পাচ্ছিল। আমাদের দুইজনের আর কি, মানে আমাদের ছেলে মেয়ে যে মজা পাচ্ছে এটাই বেশি ভালো লাগছিল। তো আমি যে বললাম যে আমরা তো খুব দেরিতে লাঞ্চ করেছিলাম, তাই আমরা অনেক মানে আমাদের অতটাও ক্ষুধা লাগছিল না। তো আমরা বললাম যে ঠিক আছে তাহলে নিয়ে আসি, নুডলস আর ফ্রাইড রাইস। এটা রিসর্ট থেকেই অর্ডার করা ছিল। এটা আমার ফার্স্ট ডে ভ্লগ কক্সবাজারের। নেক্সট ডে আরও আসছে। বাই বাই সবাইকে।